আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি থাইল্যান্ড এম্বাসিতে কিভাবে পার্সোনাল লেটার লিখতে হয় তার সম্পর্কে বিস্তারিত ধারণা দিব এবং আমি আপনাদেরকে টাইপ করে দেখাবো কিভাবে পার্সোনাল লেটার লিখতে হয় এবং কিভাবে সাজাতে হয়। পার্সোনাল লেখার জন্য শুধুমাত্র একটা পাসপোর্ট প্রয়োজন, আর আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানি নাম এবং যে পজিশনে আপনি ওই কোম্পানিতে জব করেন পজিশনের নাম দিতে হবে। এই পার্সোনাল লেটারটি না দিলে আপনার থেকে এম্বাসি ফাইল জমা নেবে না। থাইল্যান্ড ফাইল সাজানোর সময় এই লেটারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেটার ছাড়া আপনি থাইল্যান্ড এম্বাসিতে ফাইল জমা দিতে পারবেন না। এই লেটারটি লেখার সময় আপনি অবশ্যই মনোযোগ সহকারে লিখবেন যেন কোনো অক্ষর ভুল না হয়। এই লেটারটি থাইল্যান্ডের পাশাপাশি যে কোনো দেশের জন্য প্রযোজ্য, যেমন নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, লাওস, ইউকে, ইউএসএ ইত্যাদি দেশ। শুধু আপনি দেশ আর এম্বাসির নাম চেঞ্জ করলে হবে। চলুন এখন আমরা কিভাবে এই লেটারটি লিখতে হয় তা আমি নিজে টাইপ করে দেখাচ্ছি। আমি এখন লেটারটি লিখব। ডেট লিখতে হবে, যে তারিখে জমা দিবেন ওই ডেট 13 মার্চ 2023 টু, তারপর লিখব দ্য ভিসা কাউন্সিল, তারপর থাইল্যান্ড এম্বাসির নাম রয়্যাল থাই এম্বাসি, তারপরে ঢাকা, বাংলাদেশ। আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে লিখলে হবে। সাবজেক্ট লিখব রিকোয়েস্ট ফর ইস্যু ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা ইস্যু হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করতেছি, মানে সাবজেক্ট। তারপর ডিয়ার স্যার অথবা ম্যাডাম যে কোনো একটা লিখতে হবে। আমি স্যার লিখলাম। আই এম, তারপরে যে অ্যাপ্লিকেন্ট তার নাম লিখতে হবে। আমি অ্যাপ্লিকেন্টের নাম লিখলাম। তারপরে অ্যাপ্লিকেন্ট যে চাকরি করে তার পদ লিখতে হবে, মানে যে পজিশনে সে চাকরি করে। তিনি হচ্ছে সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার অফ, যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির নাম লিখতে হবে। আমি ওই কোম্পানির নাম লিখলাম। এখন নাম লেখার পরে এখন এখানে কমা দিবে। আমি যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেভাবে লিখলেও হবে। পাসপোর্ট নম্বর লিখবো। এবার পাসপোর্ট নম্বর দিব। আমি এখন পাসপোর্ট নম্বর দিলাম। পাসপোর্ট নম্বর দেওয়ার পরে সামনে ওয়ার্ড লাইক টু অ্যাপ্লাই ফর এ থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা আপন ইন্টেনশন ইজ টু ট্রাভেল টু থাইল্যান্ড ফ্রম 1। এখন যে তারিখে আপনি যাবেন থাইল্যান্ড ওই ডেটটা দিতে হবে। 1 জুন 2023 আমি থাইল্যান্ড যাব, এটা লিখলাম। তারপরে 2, যে তারিখে আপনি ব্যাক করবেন বাংলাদেশে আবার ওই ডেটটা দিব আমি 5 জুন 2023। আপনি এমনিতে 3 মাসে ভিসা পাবেন, যতবার খুশি আসা যাওয়া করতে পারবেন। তবে আপনার এখানে 2 থেকে 5-6 দিন এরকম শো করলে ভালো। আমি এখানে 5 দিন শো করলাম, 1 জুন থেকে 5 জুন পর্যন্ত। এখন কপি করে শুধু প্রেস করে দিব। নামটাকে প্রেস করে এই ঘরে নিয়ে আসবো। এই ঘরে বসালাম, যেভাবে নাম ঠিক সেরকম সেই নামটাই আমি শুধু কপি প্রেস করে বসাবো। এখানে পাসপোর্ট নাম বসানো হয়ে গেছে। এখন লিখব ফর দ্য প্রসেসিং of visa all necessary documents and passport are included here with এভাবে লিখে যাব। তারপর all this trip kindly consider the application and grant necessary visa. I trust that you will find everything is in order. তারপর আমি থ্যাংক ইউ লিখে
ওই আবার উপরে যার নাম অ্যাপ্লিকেন্ট নাম ওইটা আমি প্রেস করে দিব, আর পদবিটা প্রেস করে দিব, যে উনি যে কোম্পানির জব করে, যে পজিশন আছে পজিশন, তারপরে কোম্পানির নিচে কোম্পানির নাম, মাঝখানে থ্যাংক ইউ আর নামের মাঝখানে একটা ফাঁক রাখবো, কারণ ওই জায়গায় সাইন দেওয়া লাগবে, সিগনেচার দেওয়া লাগবে। এখন আমি সাজিয়ে নেব একটু সুন্দর করে, যেন এম্বাসিতে দেখে আমাকে পছন্দ করে। সুন্দর করে লিখতে হবে। লেখার পরে আমি এখন প্রিন্ট করে নিব। প্রিন্টের কপি আমি আপনাদের শো করাচ্ছি।